তো আমরা বুদ্ধ টেম্পল পার করে আসলাম রাবাংলা থেকে। এখন নামচিতে ঢুকলাম। এই হচ্ছে গেট, পিছনে এদিকে যাব। দারুণ সুন্দর জায়গা, এখানে খুব ঠান্ডা। আমরা বর্ষাকালে এসেছি, অর্থাৎ গরমকালে এসেছি, তাও এখানে এত ঠান্ডা, জ্যাকেট পরে যেতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন জুলাই মাস চলছে। তো এখানেও টিকিট 50 টাকা, 50 টাকা কেটে টিকিট কেটে ঢুকতে হবে। আর গাড়ি করে তো অবশ্যই আসতে হবে, গাড়ির আলাদা চার্জ আছে। গাড়ি 50 টাকা পার্কিং চার্জ, তো পার হেড 50 টাকা টিকিট আর গাড়ির 50 টাকা পার্কিং চার্জ। তো সেইভাবে আপনারা আসবেন, অবশ্যই গাড়ি বুক করে আসবেন, গাড়ি রিজার্ভ করে আসবেন, তবে ভালোভাবে ঘুরতে পারবেন। তো বন্ধুরা এখানেও একটা বুদ্ধের মূর্তি আছে, তো দেখুন বুদ্ধের মূর্তিটা। কুয়াশা ঢাকা আছে, আপনারা তো আবছা আবছা দেখতে পাচ্ছেন। এখানে নো স্মোকিং জোন এলাকা। সামদ্রুপস কি তার সম্বন্ধে একটু বলি। সামদ্রুপস হিল মানে সামদ্রুপস হচ্ছে একটা হিল, মানে একটা পাহাড়, যেটা হচ্ছে ইচ্ছা পূরণের পাহাড়। নামচি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে 2134 মিটার অর্থাৎ 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই সামদ্রুপস হিল। এই মহাকাব্য পাহাড়টি গুরু পদ্মা শাম্ভোভা অর্থাৎ গুরু রিনপোচে এর একটি দৈত্য মূর্তির সাথে অলঙ্কৃত। সিকিমের পৃষ্ঠপোষক সাধু, যিনি 1200 বছরেরও বেশি সময় ধরে তার আশীর্বাদ বর্ষণ করছেন। এটি একটি 45 মিটার লম্বা মূর্তি, অর্থাৎ আপনারা যে মূর্তিটি দেখছেন ভিডিওতে সেটি হচ্ছে 45 মিটার লম্বা। পুরো শহরকে উপেক্ষা করে রয়েছে এবং সোনার সাথে সোনা সজ্জিত হয়ে মূর্তিটি তৈরি, যা সূর্যের আলো যখন মূর্তিটির উপর পড়ে পাহাড়ের দুর্দান্ত মাউন্টের ভিস্তা সরবরাহ করে এই মূর্তিটি। নীল আকাশের নিচে সমৃদ্ধ বনভূমি, পাহাড়ের মধ্যে কাঞ্চনজঙ্ঘা। এটি বিশ্বাস করা হয় যে পাহাড়টি একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং কেবল প্রার্থনাই এটি অগ্ন্যুৎপাত থেকে ধরে রাখতে পারে। এর জন্য স্থানীয় সন্ন্যাসীরা তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করে। মূর্তির চত্বরের মধ্যে সংগ্রহস্থল, সিকিমের হিস্টোরিক্যাল অর্থাৎ ঐতিহাসিক ফটোগ্রাফগুলির গভীর সংগ্রহ রয়েছে। যা মহাত্মা গান্ধীর বিবর্ণ ছবি সহ ইতিহাসের বাফের জন্য আনন্দ হিসাবে আসে মূর্তিটি। এই মূর্তিটি যা সিকিম রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় নির্মাণের জন্য প্রায় 7 বছর সময় লেগেছিল। 1997 সালে দালাই লামা মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তো আপনারা এই মূর্তিটি সম্বন্ধে জানলেন, এই পাহাড়টি সম্বন্ধে জানলেন, সামদ্রুপস হিল। তো বন্ধুরা মূর্তিটির বাইরে থেকে দেখলেন, অর্থাৎ মন্দিরটি বাইরে থেকে আপনারা দেখলেন। আমি ভিতরে গিয়ে দেখাবো। এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে, যত সম্ভব আছে, কারণ আমাদের তো ঢুকতে দিয়েছে, আমাদের ফটো তুলতে বা ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি। তো আমি মন্দিরের ভিতরের অংশটুকু আপনাদের দেখাবো। অসাধারণ সুন্দর জায়গা এটি। আপনারা সাউথ সিকিমে ঘুরতে আসলে, মানে আপনারা যদি সিকিমে আসেন তাহলে অবশ্যই সাউথ সিকিমে যাবেন, একবার হলেও যাবেন, গিয়ে এইসব জায়গাগুলো একটু ঘুরে আসবেন। এক কথায় জাস্ট অসাম। তো বন্ধুরা এখন এই সিঁড়ি চড়ে যাবো উপরে, দেখি উপরে কি আছে। উপরটা বেশ একটু অন্ধকার অন্ধকার টাইপের, গাছপালার ভিতর দিয়ে যেতে হবে। তো দেখা যাক উপরে কি আছে, অনেকগুলো সিঁড়ি চড়তে হবে।
তো বন্ধুরা উপরে আসলাম, উঠে এটাই দেখলাম সামনে প্রচুর জঙ্গল আর অন্ধকারও খুব, তাই ওদিকে যাচ্ছি না। এখানে এই আছে, এই পর্যন্ত দেখুন। তোর মারপিট করছিস কেন? ওই কি যে তো বন্ধুরা এখন মন্দিরের ভিতরটা দেখাবো। দেখুন কি সাইলেন্স, কথা বলা যাবে না। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে দেখাবো নামচিরি চারধাম দেখাবো, অর্থাৎ শিবজির 108 ফুট মূর্তি, সেই জায়গাটা গেছি, সেই সমগ্র মূর্তি মন্দিরের ছবি আপনাদের দেখাবো। আর আই লাভ নামচি, এই জায়গায় আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, সেইগুলো আপনাদের দেখাবো। তো আপনারা চ্যানেলটাকে ফলো করবেন, ভিডিওগুলো কখন ছাড়ি আপনারা একটু দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।